আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। কালকে আপনাদের সামনে মানুষের জীবনের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কিভাবে তুলে ধরেছিলেন সে নিয়ে আলোচনা ছিল। আজকে এই জীবনকে নিয়ে মানুষের তিনটি শ্রেণী, সেটা নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম বলবো সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযিনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা। আমি তারপরে কিতাবকে আমি উত্তরাধিকার সূত্রে আমি দিলাম যাদেরকে আমি বাছাই করেছি আমার বান্দাদের পক্ষ থেকে। কিন্তু তাদের অবস্থা কি হলো? ফামিন হোম তাদের মধ্যে হলো যালিমুল নাফসি, কেউ হলো সে হলো জালিম, তার নিজের উপরে নিজে অত্যাচারকারী। ওমিন হোম মুক্তাসিদ, আর কেউ হলো মধ্যম পন্থা অবলম্বনকারী। ওমিন হোম সাবিকুম বিল খায়রাত, আর কেউ হলো কল্যাণে সে অগ্রগামী এবং অগ্রজ এবং প্রতিযোগিতায় সবার চেয়ে সে সেরা বিইذনিল্লাহ। এবং এই যে কাজটা ভালো কাজ আল্লাহর অনুমতি ছাড়া হয় না, যেন বলেন আল্লাহর অনুমতিতে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, আল্লাহ পাক বলেন এটাই হলো সবচেয়ে বড় অনুগ্রহ। আমরা কেউ যদি সম্পদ পাই মনে করি আল্লাহ আমাকে অনুগ্রহ করলেন, কেউ যদি আর মান সম্মান পাই মনে করি আল্লাহ আমাকে অনুগ্রহ করলেন, কেউ যদি সন্তান সন্ততি পায়, বিভিন্ন দিক থেকে সাপোর্ট পাই, মনে করলাম তখনই আল্লাহ আমাকে অনুগ্রহ করলেন। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে এটাকে আল্লাহ অস্বীকার করেছেন, বলেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মুমিন মানুষকে আল্লাহ যখন পরীক্ষা করেন সম্পদ দিয়ে, তারপরে তাকে সম্মান দেন এবং তার নিয়ামত দেন, ভোগ সামগ্রী দেন, সে বলে যে আল্লাহ আমাকে কি করেছেন, আমার রব আমাকে সম্মান দিয়েছেন। ও আম্মা ইযা মাবতালাহু, আর তাকে যখন এইভাবে পরীক্ষা করেন যে ফাকাদারা আলাইহি রিজকা, রিজেকের মধ্যে অনটন সৃষ্টি করে দেন, তাহলে ফায়াকুলু রাব্বি আহানান, সে বলে যে আমার রব আমাকে অপমান করেছেন। আল্লাহ বলছেন কাল্লা, এটা কোশ্চিন কালেও নয়। তারপরে বলেন পাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমাদের স্বভাবটাই হলো এখানে আসল ব্যাপার, তোমরা ইতিমদেরকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিনদের খাবারের ক্ষেত্রে তোমরা পরস্পর উৎসাহ যোগাও না। বরং তোমরা উত্তরাধিকারকে এইভাবে করে তোমরা খাও, একেবারে জাবর কাটার মতো খাও। তুহিব্বুনাল মাল হুব্বান জাম্মা, সম্পদকে তোমরা একেবারে যার পর নাই তোমরা মন প্রাণ দিয়ে ভালোবাসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন বাহিনীতে কোথায় আসছে যে আগের যুগের তুলনায় আমাদের অবস্থান এত নিচে কেন, যে আমরা হলাম তাদের তুলনায় দুনিয়ামুখী বেশি আর তারা ছিল দুনিয়া বিরাগী। আল্লাহু আকবার। তাহলে উদাহরণ এই তিনটা আপনারা শ্রেণী পাইলেন। ঠিক তদ্রূপ আরেক জায়গায় আল্লাহ বলেন কাদ খাসিরাল্লাযিনা কাফারু। আচ্ছা, ওই তিনটা শ্রেণীর মধ্যে আমরা কি বুঝলাম? তাইলে এক দলের ব্যাখ্যাতে আসছে এটা যে যারা পাপী, জালিম মানে কি পাপী, মুক্তাসিদ মানে হলো সে ওই, এখানে ব্যাখ্যা আসছে মুফাসসিরগণ বলছেন যে ফরজটা আদায় করে রেখে দেয়, নফলে তার কোনো হিস্সা নাই, যত ভালো কাজ সেগুলোতে অগ্রণী। এবার দেখেন ইমাম গাজালি রাহমাহুল্লাহ আরেকটা আয়াতে যে কথাটা মূল কথা আসছে ওইটাকে তিনি সামনে রেখে মানুষকে তিন ভাগে ভাগ করেছেন। ওইটা হলো সূরা আনামের 31 নম্বর আয়াতে। সারমর্ম হলো এটা, আজানের সময় কাছে গেছে, যে ওরাই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। তারপরে যখন তাদের নিকটে এসে কিয়ামত হাজির হয়ে গেল হঠাৎ করে যখন এই কিয়ামত এসে হাজির হয়ে গেল, এখন বলে যে আল্লাহ ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা, আমরা যেটা ত্রুটি করেছি এর জন্য আমাদের আক্ষেপ রয়ে গেছে। তারপরে আল্লাহ পাক বলেন আল্লাহ সাআ মা ইয়াজিরুন, তারা যেই কাজটা করেছে। ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, দাঁড়াবে তারা তাদের বোঝাগুলোকে পিঠের উপরে নিয়ে। এরপর আল্লাহ বলবেন তারা সেটা বহন করতেছে, এটা অত্যন্ত খারাপ। ইমাম গাজালি রাহমাহুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন যে একদল যাচ্ছে সেই জাহাজ দিয়ে পাহাড়ি অঞ্চলে, এক জায়গায় গিয়ে সেখানে নাবিকরা আর যারা আছে যারা চালক এরা থেমে গেল, দিয়ে বললো যে আপনারা যে যতটুকু ফল নেন নিয়ে আবার জায়গা মতো এসে যান, হয়তো সময় ঠিক করে দিয়েছে। তারপরে এখানে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেল। একদল তারা পরিমাণ মতো নিয়ে এসে তারা জায়গা পেয়ে গেল ভালো আসনে, আরেক দল তারা একটু বেশি আনতে গিয়ে এখানে এসে জায়গাই পেল না, তারা সেখানে কি করলো মোটামুটি পিছনে জায়গা পেলো, ঠাসাঠাসি করে কোনো রকম বসলো। আরেক দল বেশি টানতে গিয়ে বোঝা টানতে গিয়ে এসে এই যে বসার জায়গাই নাই, এখন শুধু এমন না যে দাঁড়িয়ে থাকবে, বরং বেশি বোঝা নিয়েছে আর অন্যদের তুলনায়, আর সেটা নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের বোঝাকে তাদের পিঠে বহন করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কত সুন্দর তুলনা। এবার আরো অন্যরা দিয়েছেন একটা মহলে এক বাদশা অনুমতি দিয়েছিলেন, যার যা কিছু নিতে পারো সময় ঠিক করে দিলেন। যারা মোটামুটি পরিমাণ মতো নিল এরা সময় মতো এসে গেল, খাইলো, অনেক কিছু উপভোগ করলো, আবার জিনিস নিয়ে আসলো। আর যারা এগুলোতে দেরি করছে এরা সেই জায়গায় থেকেই গেল। বাদশার সেই ফরমান ছিল যে যারা আটকা পড়ে যাবে এদের যাবজ্জীবন কারাদণ্ড। খাইলো নি এরা, সব দিক থেকে মায়ের। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা ওয়াল খুসরানুল মুবিন। তাহলে দুনিয়া যারা বেশি করে এদের কথা আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন যে দুনিয়াও হারায়, শেষ পর্যন্ত আখিরাতও হারায়। এটা সুস্পষ্ট ক্ষতি। আল্লাহ আসুন আমরা আজকে এখানে আরাফার দিনের এক্ষুনি
ইফতারের সময় ঘনিয়ে আসতেছে, যারা এখানে রোজা রাখলাম আল্লাহ যেন কবুল করেন, আর যারা আমাদের দেশে আছেন তাদের হলো আগামী